আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য হেলদি, স্বাস্থ্যকর এবং মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। এই খাবারটি তোমরা 7 মাস বয়সী বাচ্চাদের থেকে শুরু করে 3 বছরের বাচ্চাদের জন্য খুব সহজেই বানিয়ে দিতে পারো। এই খাবারটি তোমরা বাচ্চাদের নাস্তা হিসেবে সকাল বা বিকালে যে কোনো এক বেলায় বানিয়ে খাওয়াতে পারো। তো এই খাবারটি হবে স্বাস্থ্যসম্মত, যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে চমৎকারভাবে কাজ করবে। তো আমি আজকে তেমনই একটি খাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই খাবারটি পুষ্টিকরের পাশাপাশি হবে মজাদার, যা বাচ্চা অল্প খেলেও মজা করে খাবে। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। তো প্রথমে আমি একটি প্যান নিয়ে নিব। প্যানে আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব। বাটারে রয়েছে ভিটামিন এ, ই ও কে এবং B12, যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে, এবং বাটারে রয়েছে প্রোটিন, যা বাচ্চার পেশিগুলোকে শক্ত করতে সহায়তা করবে। এরপর আমি এখানে দিয়ে দিব গাজর কুচি। গাজরটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো। তো এরপর আমি বাটারের সাথে গাজরটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজার কারণে গাজরটা খেতে একটু মজা লাগবে। এরপর আমি দিয়ে দিব 1 চামচ সুজি। এখানে সুজিটা আমি আগে ভেজে নিয়েছি, এর জন্য এখানে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। তোমরা তোমাদের বাচ্চাদের যে সুজি খাইয়ে অভ্যস্ত এখানে সেই সুজি দিবে। তো সুজিটা আমি গাজরের সাথে 1 মিনিট থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এরপর আমি এখানে 1 কাপ গরুর দুধ অ্যাড করব এবং আরও আধা কাপ গরুর দুধ অ্যাড করব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি অ্যাড করবে। তো দুধটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিব, যেহেতু আমি এখানে সুজি দিয়েছি। তো সুজিটা যাতে দলা পেকে না যায় এর জন্য আমি একটু নাড়াচাড়া করে নিব। এরপর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। তোমরা চাইলে এখানে লবণটা স্কিপও করতে পারো, কিন্তু আবার 1 বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো লবণটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব। তো আমি এখন বলক আসার জন্য ওয়েট করব। তো আমার এখানে প্রায় বলক চলে আসছে। এই পর্যায়ে আমি আরেকবার নাড়াচাড়া করে দিব, কারণ হচ্ছে সুজিটা যাতে দলা পেকে না যায়। এখানে সুজিটা একটু পাতলা রয়েছে, আমি একটু ঘন করে খাওয়াবো, এর জন্য আমি আরেকটু জাল দিয়ে নিব। তোমরা চাইলে সুজিটা পাতলাও রাখতে পারো। তো এ পর্যায়ে আমি একটি 4 ভাগের 1 ভাগ আপেল নিয়ে নিয়েছি। আপেলটাকে আমি ভালোভাবে একটু ছিলে নিব। তো আমার এখানে আপেলটা ছেলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা গ্রেট মেশিনে আপেলটাকে গ্রেট করে নিব। আপেলের মধ্যে ফাইবার রয়েছে, যা শিশুর অন্ত্রের জন্য অনেক উপকারী, এবং আপেলে রয়েছে ভিটামিন সি, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তো আমি আপেলটাকে গ্রেট করে নিয়েছি ভালোভাবে। তো এই পর্যায়ে আমি এখানে আপেল গ্রেট করাগুলো এখানে দিয়ে দিব। তোমরা চাইলে আপেলটা পিউরি করেও নিতে পারো। এই পর্যায়ে আমি আপেল কুচিটা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। তো আমি ভালোভাবে মিক্সড করে রান্না করে নিব। তো এই পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে 3 থেকে 4টা খেজুর পিউরি করে রেখেছি, যেটা আমি এখানে দিয়ে দিব। তোমরা চাইলে খেজুরের পরিবর্তে তালমিছরিও অ্যাড করতে পারো। খেজুরে যেহেতু অনেক ভিটামিন গুণাগুণ রয়েছে এবং প্রাকৃতিক চিনিও রয়েছে, তো তোমরা বাচ্চাদেরকে খেজুরটাই খাওয়াতে পারো। তো খেজুরটা দেওয়ার পরে আমি 1-2 মিনিটের মতো রান্না করে নেব। তো আমি এখানে দেখো আমার সুজিটা একটু ঘন হয়ে আসছে। আমার সুজি রান্নাটা হয়ে গিয়েছে, তোমরা চাইলে আরেকটু পাতলা করেও রাখতে পারো। তো এই ছিল আমার আজকের সুজি রান্না, যেটা বাচ্চাদেরকে তোমরা যে কোনো একবেলায় দাও, ওরা মজা করে খাবে এবং পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। এই খাবারটি বাড়ন্ত শিশুদের জন্য একটি হেলদি খাবার হবে। তো তোমরা চাইলে এই খাবারটি প্রতিদিনই খাওয়াতে পারো বা 1 থেকে 2 দিন গ্যাপ দিয়েও খাওয়াতে পারো। এই খাবারটি বাচ্চা অল্প পরিমাণ খেলেও অনেক প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।